আজ এমন একটি ক্রিস্পি স্ন্যাক্স তৈরি করে দেখাবো যেটা রেস্টুরেন্টের সাইড ডিশ হিসেবে অথবা শীতের সন্ধ্যায় কিংবা বৃষ্টিমুখর বিকেলে চায়ের সাথে খুব ভালো যায়। তৈরি করছি ক্রিস্পি অনিয়ন রিংস। এটা যে শুধু ক্রিস্পি তাই নয়, খেতে খুবই মজা। আশা করছি ঘরে থাকা উপকরণে তৈরি এই স্ন্যাক্সটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন শুরু করা যাক। বড় সাইজের দুটো পেঁয়াজ নিলাম, এমনভাবে কেটে নিলাম যাতে রিংগুলো খুব বেশি মোটা বা পাতলা না হয়। এবার রিংগুলো ছাড়িয়ে নিব। যে রিংগুলো ভেঙে যাচ্ছে সেগুলো এবং ভেতরের অংশগুলো আমি অন্য কোনো রান্নায় ব্যবহার করে ফেলব। পেঁয়াজের এই মেমব্রেনগুলো খুলে ফেলার চেষ্টা করবেন, তাহলে কোটিংটা খুব ভালোভাবে গায়ে লেগে যাবে। ময়দার একটা ব্যাটার তৈরি করে নিব। সেজন্য নিলাম 1/4 কাপ ময়দা, 1 চা চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ লবণ, হাফ চামচ করে লাল মরিচের গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো। আরও নিলাম হাফ চামচ গ্রেট করা রসুন, চাইলে গার্লিক পাউডার ব্যবহার করা যাবে। 1/4 কাপ পানি দিয়ে মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করে নিলাম। আরেকটা বাটিতে নিলাম 1/4 কাপ ময়দা, হাফ চামচ করে লবণ এবং গোলমরিচের গুঁড়ো। রিংগুলোকে ময়দায় গড়িয়ে ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নিব। এক্ষেত্রে ডাবল কোটিংয়ের প্রয়োজন নেই। একইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি। একটা স্লাইস চিজ নিলাম, লম্বালম্বিভাবে কেটে নিব। লেন্থ হবে অনিয়ন রিংয়ের সমান। দুটো রিং নিব, একটা বড় আরেকটা কিছুটা ছোট। মাঝখানের যে ফাঁকা স্পেস থাকবে সেখানে চিজ সেট করে দিব। একইভাবে আরেকটা তৈরি করে নিচ্ছি। রিংগুলোকে একইভাবে প্রথমে শুকনো ময়দায় গড়িয়ে ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নিব। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পেজ ফলো করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্যাটারের বদলে ডিম ব্যবহার করে কিছু অনিয়ন রিং তৈরি করে নিব। একটা ডিম নিলাম, 1 চিমটি লবণ এবং গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিলাম। এবার রিংগুলোকে শুকনো ময়দায় গড়িয়ে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করব। এগুলোকে ডাবল কোটিং করে নিব, তাহলে খুব ক্রিস্পি হবে। তিনটা প্রসেসে তৈরি করে দেখিয়ে দিলাম। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই করবেন। তৈরি হয়ে গেল ঝটপট ক্রিস্পি অনিয়ন রিংস। এগুলোতে ব্যাটার ব্যবহার করা হয়েছে, এগুলো ডিমে ডুবিয়ে তৈরি করা হয়েছে, এগুলোতে ব্যবহার করা হয়েছে চিজ। লো টু মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে অনিয়ন রিংসগুলোকে ভেজে নিব। দুই ব্যাচে অনিয়ন রিংসগুলো ভেজে নিলাম। এবার ভেজে নিব চিজ অনিয়ন রিংস। ভাজার সময় কিছুটা চিজ বেরিয়ে আসতে পারে, ঘাবড়ে যাবার কিছু নেই। আশা করছি রেসিপি ভালো লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো